হ্যালো এভরিওয়ান, সবাইকার জন্য আবার ফিরে এলাম। তো বেসিক্যালি আজকে আমি দুটা দু কিছু স্টক তোমাদের সাথে শেয়ার করতে চাই। দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস। তোমাদের সাথে আমি যে স্টকটা শেয়ার করছি, সেই স্টকগুলো একটু নজর রাখবে। আর এটা হচ্ছে একটা ইনভেস্টর অ্যাওয়ারনেস ভিডিও। এর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ ইলেকশনের টাইম আসছে। এমন কিছু স্টক আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আমরা ভালো রকম প্রফিট বানাতে পারি। সো আজকে তোমাদের সাথে ফার্স্টে দেখাই, আজকে নিফটির চার্টটাই দেখাই। নিফটি এটা হচ্ছে নিফটি। নিফটি আজকে কি বলে 10টা 10:30 10:32 থেকে সাইড হয়ে আছে, ঠিক আছে? তো এর মধ্যে আজকে কোনো আমি ট্রেড নিতে পারিনি। তো বেসিক্যালি এবারে তোমাদেরকে দেখাই যে যে স্টকটা তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করব, যেটা আমি রিসেন্ট এক্ষুনি কিনলাম। তো তোমাদেরকে কিছু আমি জিনিস আগে বলে দিই, যেগুলো আগে তোমাদেরকে বলেছিলাম আমি, সেই স্টকগুলোর কথা একবার আরেকবার ওয়ান মোর টাইম আই রিমেম্বার ইউ, ওকে? রিসেন্টলি আমি সেদিন যে স্টকগুলো কিনেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে জেএসডব্লিউ স্টিল কিনেছিলাম, ঠিক আছে? আর হচ্ছে ভারত ইলেকট্রনিক্স কিনেছিলাম, আর হচ্ছে টাটা স্টিল কিনেছিলাম। এবং কেনার পরে তোমাদের সাথে লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কি কি কিনেছিলাম। আর প্রফিটেবল যে স্টকগুলো তোমাদেরকে বলেছিলাম, যেগুলো আমি আবার তার আগে কিনেছিলাম, যে তোমাদের সাথে এগুলোও শেয়ার করেছিলাম। দ্যাট কিট, ওকে, যেটাই লস আছে সেটাতেও তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েট জাস্ট, ওকে। কন কন্টেনার্স ইন্ডিয়া এলটিডি বলে, যেটাতে 6%-এর আশেপাশে প্রফিট চলছে। আর হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন, এই স্টকটাও শেয়ার করেছিলাম। এটাতে আমার 7.23% প্রফিট চলছে এখন। আর হচ্ছে আর কেবল বলেছিলাম, যেটাতে আমার 10.49% প্রফিট চলছে। আর একমাত্র আমি লসে আছি এখন ভোল্টাসে, কারণ ভোল্টাসের তোমরা নিউজটা অবশ্য শুনেছো যে ভোল্টাসের প্রফিট হওয়ার পরেও ওর যে সেলস ম্যান আর যাদের কাছে ওরা ম্যাটেরিয়াল সব কিছু কেনাকাটা করে, তাদেরকে ঠিকঠাক পেমেন্ট করতে পারেনি। তার জন্যে ওদের মধ্যে একটা মার্কেট সেইভাবেই ভোল্টাসকে রিয়েক্ট করেছে। দ্যাটস ওয়াই উই ক্যান নট গেট অ্যান্ড সাম লসেস, ওকে? বেশি লস হয়নি। আমি আমার ফিক্স মানি যেটা রাখি সেটা 10,000 রাখি, তো 1,000 আমি লস ধরেই রাখি। আর আমি যে স্টকগুলোয় মুভ ক্যাপচার করি সেটাতে হচ্ছে 25%, 30%, 40% মুভ আমি ক্যাপচার করি। আজকে স্টক তোমাদের সাথে যেটা শেয়ার করছি, দেখো এটা হচ্ছে বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রির চার্ট, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, ওকে? সো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে চার্ট, এটা ডেলিতে আছে, ঠিক আছে? এই যে চার্টটায় তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ডাব্লিউ প্যাটার্ন বানিয়েছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি। দেখো এখানে মার্কেটটা এখান থেকে ডাইরেক্ট উঠেছিল, এখান থেকে এটা হচ্ছে 21 এপ্রিল 2000, 9 এপ্রিল 20, ওকে? এটা হচ্ছে 2020 সালে, এটা হচ্ছে 21 সালে, এটা হচ্ছে 21 সালে, এইখানে হচ্ছে 22 সাল, এইখানে হচ্ছে 23, ওকে? এবারে দেখো তোমরা স্টকটাকে ভালো করে, 1 নভেম্বর 2022 থেকে স্টকটা এই পর্যন্ত 2023 পর্যন্ত স্টকটা দেখো একটা ডাব্লিউ প্যাটার্ন শো করেছে। এরপরে এইখান থেকে যে স্টকটা চলেছে 28 মার্চ 2023 টু 2024 পর্যন্ত, দেখো স্টকটাতে কোনো মুভ দেয়নি। তারপর থেকে স্টকটা ওয়েট করছিল। তাহলে স্টকটা দেখো, আমাদের ডাব্লিউ প্যাটার্নের সিস্টেম হচ্ছে স্টক যায়, তারপরে আবার ব্যাক আসে, মানে এই পর্যন্ত যায়, আবার উঠে, আবার যে হোল্ডিংসটা আছে তো সেটা এই পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসে। তো স্টকটা সেই ইন্ডিকেটর মানে সেই ক্যান্ডেলস্টিকটাকে মেনটেন করেছে, এবং স্টকটা উপরে গিয়ে আবার নিচে এসে ডাব্লিউ প্যাটার্নকে টাচ করেছে। এরপরে টাচ করার পরে তুমি দেখো স্টকটা আজকে যে মুভটা দিয়েছে, যেটা হচ্ছে 24 এপ্রিল, ওকে, 15 মে, 18 মে, 20 মে, এইখান থেকে যে মুভটা দিয়েছে, তুমি এইখান থেকে মুভটা ক্যাপচার করবে। 25 এপ্রিল থেকে মুভ একটা দিয়েছে 14%-এর মতো, এই 14%-এর মুভটা স্টকটা দিয়েছে। এরপরে এই মুভটার পরে স্টকটা এবারে কত দূর পর্যন্ত উঠতে পারে সেইটা যদি আমরা দেখি, তাহলে দেখো স্টকটার মুভ কতটা হতে পারে। ওকে, মেজার করে নর্মাল মেজারমেন্ট করতে হচ্ছে।
ওকে, এই মুভটা যদি আমরা উপর সাইডে পেয়ে থাকি তাহলে আমরা কত পার্সেন্ট মুভ পাবো এই স্টকটার মধ্যে আমাদেরকে দেখতে হবে। স্টকটার থেকে দেখো আমরা 26%-এর মুভ পেতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই স্টকটা এইভাবে মেজারমেন্ট করতে হয় দেখিয়ে দিলাম, আর এইভাবে স্টকের কতটা পার্সেন্ট মুভ দিতে পারে এইভাবে স্টককে মেজারমেন্ট করতে হয়। তো 26% মুভ শো হচ্ছে, তো তার মানে তোমরা নিশ্চিন্তে স্টকটাতে এখন 6 মান্থ হোল্ডিং করতে পারো। দিস ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, আই টেল ইউ সেকেন্ড টাইম। অ্যান্ড দেখো এই স্টকটাকে আরেকটা মেজারমেন্টের সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে, এটা একটা ফার্স্ট স্ট্র্যাটেজি গেল, সেকেন্ড স্ট্র্যাটেজি চার্টিংকে আসবে। আমি অলরেডি সার্চ করে রেখেছি, চার্টিংকে এসে তোমরা সার্চ করবে কি বলে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি বলে। সার্চ করার পরে তোমরা দেখতে পাবে চার্টিংকে এসে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রির এটা হচ্ছে ভিউ। এই ভিউয়ে তুমি দেখবে স্টকটা এখন ট্রেন্ডে চলছে। ট্রেন্ডে মানে এই যে এসএম এটা দেখো, এই সবুজ যে এসএম এটা দেখুন উপরে চলছে, তার মানে স্টকটা এখন নিচে উপরে যাবে। যখন সবুজটা নিচে নেমে গেছে তখন দেখো স্টকটা নিচে নেমে গেছে। ঠিক আছে, তো এর আরএসআইটা একবার চেক করে নেবে। আরএসআই এর আমার ভিডিওগুলো আপলোড করা আছে, আরএসআই এর ভিডিও যারা না দেখেছো তারা একবার দেখে নেবে। এবারে আরএসআই হচ্ছে 76, মানে টপ ট্রেন্ডে চলছে এখন, তার মানে স্টকটা এবারে উপরে যেতে পারে। তো বেসিক্যালি আজকের লার্নিং এটাই ছিল। থ্যাংক ইউ। আর কিছু স্টক তোমাদের সাথে শেয়ার করে দিই যেগুলো হোল্ডিং করলে ভালো রকম প্রফিট পেতে পারো। দেখো এই স্টকগুলো নিজের রাডারে রাখো আর নিজে চেক করো প্রত্যেকটা স্টককে। ঠিক আছে, যেমন হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এসবিআই ব্যাংক, জেএসডব্লিউ স্টিল, রেলটেল, আর হ্যাঁ রেলটেল। রেলটেল হচ্ছে টপ পে ক্যাপস। যদি ইলেকশনের রেজাল্টে খুব ভালো রেজাল্ট আসে, মানে বুঝতেই পারছো কি হয়, তবে পরে রেলটেলের স্টক, এসবিআই স্টক, আইসিআইসিআই স্টক, জেএসডব্লিউ স্টক ফুল ফোকাস করতে থাকো। তো বেসিক্যালি অনেকগুলো স্টক আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও।